রানাঘাটের মোবারকপুর ঘোষপাড়ায় কালী প্রতিমা নিরঞ্জনের সময় শোভাযাত্রায় জয় শ্রীরামের গান বাজছিল, তা নিয়ে পুলিশ আপত্তি করে এবং পুলিশ মারধর করেছে যারা প্রতিমা নিরঞ্জনে ছিলেন। এটাই তো স্বাভাবিক, পুলিশের কাজ করেছে। পুলিশ কোনো স্বতন্ত্র সংগঠন তো নয়। রাজ্য সরকার কি চাইছে? রাজ্য সরকার চাইছে পশ্চিমবঙ্গে ধর্মান্তকরণ হোক। রাজ্য সরকার চাইছে এ রাজ্যে রোহিঙ্গারা পাকাপাকি বাসিন্দা হয়ে যাক, ভোটার লিস্টে তাদের নাম থাক। রাজ্য সরকার চাইছে হরিনাম সংকীর্তন বন্ধ করতে। রাজ্য সরকার চাইছে যে তাদের প্রতিনিধি, তাদের নির্বাচিত জনপ্রতিনিধি 70% আছে বলে 30% হিন্দুকে মেরে ভাগীরথীতে ভাসিয়ে দেবে। এগুলো রাজ্য সরকারের কর্মসূচির জন্য পড়ে। তো স্বাভাবিকভাবেই রামের নামে অনেকে ভয় পায়। এখন রাম নামে আক্রমণ করলে যদি কিছু মানুষের খুশি করা যায়, তার জন্য চেষ্টা, সেটা সর্বক্ষেত্রেই চলছে। সে কামদুনির তদন্তই হোক আর মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনাই হোক, রাজ্য সরকার একই পথে এগিয়ে চলেছে। দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে আপনাদের অনেকেই চাইছেন, জানতে চাইছেন, আমরাও জানতে চাইছি যে আপনার এবার সভাপতিত্বের প্রায় 4 মাস পূর্ণ হবে সামনের মাসে। রাজ্যের পদাধিকারী তালিকাটা কবে? দেখুন, পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির সময়কাল কিভাবে এগোচ্ছে, সাংবাদিকরা এই সম্পর্কে আগ্রহী এবং তা নিয়ে দিনক্ষণ হিসাব রাখছেন জন্ম তারিখের মতো। এটাই বিজেপির সবচেয়ে বড় সাফল্য। আমরা এই রাজ্যে প্রান্তিক শক্তি হিসেবে শুরু করেছিলাম 1% কম ভোট নিয়ে। বিজেপি আবার পার্টি আরশোলা, আবার পাখি, একথাও আমাদের শুনতে হয়েছে। ইন্দিরা গান্ধী মৃত্যুর পর 2টি আসন পেয়েছিলাম, বলা হয়েছিল হাম দো হামারা দো। তারপরে এখন আপনি আমাদের জন্ম তারিখের খবর রাখবেন, অন্নপ্রাশনের খবর রাখবেন, এটাই স্বাভাবিক। এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমাদের দল কিভাবে চলবে, আমাদের কবে কমিটি তৈরি হবে, সেটা আমরাই ঠিক করব। আমাদের এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার বিষয়ও নেই। আর আমরা যখন আমাদের কাজটা আমাদের করব, ওটা সাংগঠনিক বিষয়, এটা সাংবাদিকদের বিষয় নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনাদের সব নেতারা আসছেন, মানে শুভেন্দুদা আসছেন, আসছেন, বানসাইজি আসছেন, আপনারা কি কোর কমিটি বসবে আজকে? দেখুন, একটা কমিটি বসবে, সেটা কোন কমিটি আপনাকে বলতে পারছি না। আমাদের কাজ হচ্ছে বসে আলোচনা করা। সংগঠিত রাজনৈতিক দল যেভাবে বসে তার নির্দিষ্ট গঠনতন্ত্র মেনে সেটা চলবে। নির্বাচন কমিশনের সূত্রে খবর যে 1 নভেম্বর থেকে এসআইআর শুরু হতে চলেছে এরাজ্যে এবং 3 মাসের মধ্যেই শেষ হবে। ভোটের আগেই এসআইআর শুরু হতে চলেছে 1 নভেম্বর থেকে। এসআইআর তো ভোটের আগেই শুরু হবে, এটাই তো সকলেই জানে। ভোট হয়ে যাবে তারপর এসআইআর হবে, বিষয়টা এরকম নয়, এটা একটা প্রক্রিয়া। সৌগত বাবু তো বলে দিয়েছেন, চিন্তার কোনো কারণ নেই, দুশ্চিন্তারও কোনো কারণ নেই, স্বাভাবিক প্রক্রিয়া। যারা বিরোধিতা করছেন তারা ঠিক করছেন। তো যারা সচেতন রাজনীতিক কর্মী আছেন, নেতা আছেন, তারা বিষয়টা বুঝতে পারছেন। পশ্চিমবঙ্গের মানুষ চায় এসআইআর হোক। এটা একটা সাংবিধানিক সংস্থা, নির্বাচন কমিশন, এটা তাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। এসআইআর নিয়ে আজকে সিপিআইএম এর পক্ষ থেকে তারা সাংবাদিক সম্মেলন করে বলছেন, মৃত মানুষের নাম তথ্য প্রমাণ দেওয়া সত্ত্বেও নাম রেখে গেছে বিজেপি। ওদের লক্ষ্য বাংলার ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া। বিহারে বাদ গেছে যেমন, আসামে যেমন জেনুইন ভোটারকে ডিভোটার করে দেওয়া হয়েছে। ওদের কথা মানুষ, ওই সিপিআইএম এর কথা মানুষ এখন শুনছে না। সিপিআইএম এর কথা আর আমার মনে হয় মানুষ শুনছে না। সুতরাং ওরা এই শক্তি ক্ষয়টা না করলেই ভালো করবে, কারণ ওদের পরিণতি তো জানা। দিল্লিতে গিয়ে একই সঙ্গে তৃণমূলের হাত ধরে ধর্ণা দেবে যে ইডি সিবিআই এর এই প্রতিহিংসা পরায়ণ আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। ওরা কোথায় আছে বোঝা যাচ্ছে না। একটা সময় বিহারে তো ছিল কমিউনিস্ট পার্টি, এবার শুনতে পাচ্ছি না তোর নাম। ওখানে তো তেজস্বী যাদবের কাজে আত্মসমর্পণ করেছে। বিএলওদের স্বস্তি দিতে কমিশন বলছে এসআইআর শুরু হলে যাবতীয় ক্ষমতা থাকবে কমিশনের হাতে। এসআইআর এর সঙ্গে যুক্ত কোনো কর্মী আধিকারিককে বদলি করা যাবে না। গোটা নিয়ন্ত্রণ থাকছে কমিশনের হাতে। বিএলওদের অন্য কাজ করতে দেওয়া হবে না, এই শর্ত প্রযোজ্য থাকবে শিক্ষকদের ক্ষেত্রেও। এই নিয়ে দ্রুত নির্দেশ দেওয়া হবে, কমিশন সূত্রে এটাই জানানো হয়েছে। দেখুন, সূত্রের খবরের উপর ভিত্তি করে আমরা কোনো কথা বলতে পারি না। আমরা চাই এসআইআর হোক, পশ্চিমবঙ্গের মানুষ চাই এসআইআর হোক। মৃত ভোটারের নাম, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম
এক ভোটারের নাম 4 জায়গায়, ফাঁকা প্লটে ভোটার, এগুলো বাদ যাক। একটা ত্রুটি মুক্ত ভোটার লিস্টে পশ্চিমবঙ্গের মানুষ ভোটদানে অংশগ্রহণ করুন, এটাই মানুষ চায়, এটাই সময়ের দাবি। এখন এসআইআর সারা দেশে হচ্ছে, বিহারে এসআইআর হচ্ছে, তো কিছু রাজনৈতিক দল এখন প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করে ভোটের আগে, সেরকম যেন সিপিআইএম, ওরা ফিশ ফ্রাই এতে শেষ করে দিয়েছিল, এবার ওদের চিকেন কাটলেট খাবে নবান্নের ওপরে উঠে। আর বিএলওটা যাতে ভয়মুক্ত হিসেবে কাজ করতে পারে, চাপ মুক্ত হিসেবে কাজ করতে পারে, তারা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের, এবং নির্বাচন কমিশনকে এটা দেখতে হবে। শুভেন্দু অধিকারী যেমন 15টি মামলা খারিজ করে দিয়েছে আজকে আদালত, তেমনি 4টি গুরুত্বপূর্ণ মামলায় ভারসাম্য রক্ষা করে এসআইটি তৈরি করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য পুলিশ যেমন থাকবে, তাতে সিবিআই এর দু তরফ থেকে একজন করে এসপি পদের অফিসার রেখে সমসংখ্যক অফিসার দিয়ে এসআইটি তৈরি করে তদন্তের কথা বলা হচ্ছে। তার মানে রাজ্য সরকারের উপর আদালতের কোনো আস্থা নেই। রাজ্য সরকারের আচরণ যে প্রতিহিংসামূলক, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, শুধুমাত্র মামলা করার জন্য মামলা করা, ওই পলিটিক্যাল ভেন্ডেটা যেটা মানুষ বোঝে সেটা আদালতও জানে। এই নির্দেশে সেটাই সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। 600 বিএলওকে শোকজ করারও কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনকে প্রশ্ন করুন, তারা উত্তর দেবে। আমরা তো বলছি যারা বিএলওর কাজ করছেন তারা যারা নিরাপত্তাহীনতায় না ভোগে, ভয়ের আবহে যাতে তাদের কাজ করতে না হয়, সন্ত্রাসমুক্ত অবস্থায় তারা যেন কাজ করতে পারে, সেটাকে সুনিশ্চিত করবার দায়িত্ব নির্বাচন কমিশনের, এবং এই ব্যাপারে নির্বাচন কমিশনের ক্ষমতা সর্বাধিক, তারা এই বিষয়টা দেখবেন। শ্রমিকরা সীমান্তবর্তী এলাকাগুলোতে দেখা যাচ্ছে সিএ নিয়ে ক্যাম্প শুরু হচ্ছে। আপনারা কি মনে করছেন যে সীমান্তবর্তী জেলাগুলোতে ইলেকশনের আগে এবং এসআইআর প্রয়োগ করার আগে আপনাদের সংগঠনকে চাঙ্গা করার জন্য সিএ ক্যাম্পটা প্রশ্নটা সংগঠনকে চাঙ্গা করার নয়। নেহেরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের হিন্দু উদ্বাস্তুদের জন্য এবং তাদের সংখ্যালঘুদের জন্য তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন, এবং যে দাবি বিজেপি 50-এর দশক থেকে, বিজেপি তৎকালীন ভারতীয় জনসংঘ কিংবা আমাদের একই মতাদর্শী যারা আছেন তারা 50-এর দশক থেকে করছেন, সিএ আইনে পরিণত হওয়ার পর সেটাই বাস্তবায়িত হয়েছে। তো সেটাকে এক্সিকিউট করবার দায়িত্ব দল হিসেবে তো দলের থাকে, কর্মীদের থাকে, করছেন। বাংলাদেশের হিন্দু উদ্বাস্তুদের পক্ষে বিজেপি, তাদের কথা একমাত্র বিজেপি ছাড়া কেউ বলে না, সেটা মানুষের সামনে আছে। আর এটা তো আমরা করবো। আমাদের 700 ক্যাম্পের কথা আপনারা বলছেন, ক্যাম্পের সংখ্যা 1000-এর বেশি হবে।